নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এলাম বোনের বিয়ের পার্ট 2 ভিডিও নিয়ে। তো গায়ে হলুদ থেকে আবার পার্ট 2 ভিডিওটা শুরু করলাম। যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর আগে দধিমঙ্গলটা হয়ে গেল। ওই যে সাদা শাড়ি পরে যেটা ছিল, সাদা আর লাল, ওটা ছিল দধিমঙ্গলের সাজ। তারপরে ওদের ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এলো। ওই যে পুরো সাজটাই গায়ে হলুদ ছেলের বাড়ি থেকে এসেছিল। তারপরে গায়ে হলুদের সমস্ত নিয়ম কানুন করে এই যে কিছু ফটোশ্যুট হলো। তারপরে ওকে চান করানো হচ্ছে। চান করাচ্ছে এখানে আমার 2 মামি আছে, আর বৌদি আছে, আর আমি, আমার আর একটা বোন। তো সবাই মিলে এরকম মজা হচ্ছে। আর জল ঢালছে, আর ক্যামেরাম্যানটা কি বলছে কিন্তু, আরে ধীরে ধীরে জলটা ঢালুন, আর ও হাত দিয়ে জলটাকে ছেটাতে বলছে, যাতে চোখে মুখে মানে দেখে বোঝা যাবে যে চোখে মুখে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি চোখে মুখে লাগছে না। তো এরকম করতে হবে। তো সবাই খুব মজা করছে, পাশ থেকে খুব হাসাচ্ছিল। যা হোক করে এই যে মানে কলসটা এত জলে ভারী, তো আমরা কেউ ধরে উঠতে পারছি না। মানে যে ধরছে, অ্যাকচুয়ালি যে হলুদ পরা যে শাড়ি, ওনার ভরটাই বেশি ছিল, আর আমরা জাস্ট টাচে ছিলাম। তো যাই হোক, ওকে স্নান টান করানো হলো, করিয়ে ওকে ঘরে পাঠানো হলো, যেহেতু সাজতে বসবে। তারপরে আমরা যাচ্ছি পিঁড়ি আনতে। হ্যাঁ, আমাদের ওখানে একটা আশ্রম আছে, তো আশ্রমে আমাদের পিঁড়ি রাখা হয়েছিল। পিঁড়িটা এঁকেছিল আমার একটা মাসি, তো সে ওখানে রাখা, যেহেতু গোবিন্দর কাছ থেকে আমরা বরণ করে নিয়ে আসবো। তো সেই হিসাবে আমরা সবাই যাচ্ছি। খুব মজা হচ্ছিল, নাচ, এদিকে মিউজিক হচ্ছে, আর সবাই প্রচণ্ড নাচানাচি করছিল। সেই ভিডিওগুলো আর আমার তোলা হয়নি। প্রচণ্ড ডান্স করেছে। তারপরে সোজা চলে এলাম বিয়ের মণ্ডপে, যে সবাই সেজে গুজে বসে আছে। এখানে আমার বান্ধবী, মা, শ্বশুর, শাশুড়ি সবাই বসেছিলেন। আর তখন লগ্নটা খুব সকাল সকালে ছিল, 8:30টার মধ্যে, তাই বড় তাড়াতাড়ি চলে এসেছিলো। তো এই যে সবাই একে একে আমাদের যারা গেস্ট ছিলেন তারা আসছেন ধীরে ধীরে, আর পিছনে কিন্তু বর চলে এসছে। তো ওই রাস্তায় দাঁড়িয়েছিল, ওখানে বরণ হচ্ছে, মানে জামাই বরণ হচ্ছে। তো তারপরে ধীরে ধীরে আমরা সবাই, যে আমার মাসি, আমার বোন, ওরা একটু নেচে নিল। যাই হোক, খুব মজা হচ্ছিল সবাই মিলে। তারপরে সুদীপ তো চলে এসে, সুদীপ মানে আমাদের বর, মানে আমার বোনের জামাই। তো ওখানে গেলাম ধীরে ধীরে। তো ওখানে একদম চান্স পাচ্ছি না, এতটাই ভিড় ছিল যে আমি ঢুকবো কী করে ওখানটায়। আর এত ধাক্কাধাক্কিও হচ্ছিল, মানে গেট ধরা হয়েছে। এই যে দেখুন না, ছেলের মাসি মানে সুদীপের মাসি এমন ধাক্কা মেরেছে, সবাই উল্টে পাল্টে পড়ে গেছে। আমার মেয়ের তো এক তো ধাক্কা, মামা ব্যালেন্স পাচ্ছি না, আমাকে বলছে মামা ব্যালেন্সই পাচ্ছি না। বলছি এরকমটাই হয়, ওর লাইফে এই দুটো বিয়েই দেখলো। তো যাই হোক, সবাই একে একে ঢুকছে, এসে সবাই কথা বলছি, আমরা গল্প করছি, মজা করছি। এটা একটা অন্য অভিজ্ঞতা, বলুন। সবাই আত্মীয় স্বজন সবাই আমরা এক হয়েছি, অনেক বছর পরে অনেকের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছিল। তারপরে সবাই এক জায়গায় হলাম। তারপরে বিয়ে থা হচ্ছে। এই যে এখানটায় সুদীপকে বসিয়েছে, যেহেতু বিয়ের লগ্নটা খুব তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি ওকে নিয়ে যাবে মণ্ডপে। তো জাস্ট একটু বসানোর জন্য ওকে বসে যাবে, নিয়ম রক্ষার জন্য। পাশে আমার মাসতুতো বোন আছে, আমার মাসি আছে। তারপরে এই যে বিয়ে থা হয়ে গেছে, এখন ওকে বরণ করে ঘরে তোলা হচ্ছে। আর যে তুলছেন কিন্তু আমার হাজব্যান্ড, দেখুন সব সময় যা বড় জামাইবাবু আগেই থাকে। যাই হোক, ছোটো শালিকে টেনে তুলছে, আর খুব মজাও করছে। ওখানে খুব মজা হচ্ছিল, যেহেতু ওখানে একটা গেট ধরাও হয়েছিল, যে সেই ভিডিওটা আর করা হয়নি। যা কিছু নিয়ম ছিল ওখানে, ওই যে শাড়িটা পাতা হয়েছিল সাদা রঙের,